সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, গ্রাম কিংবা শহরে, দেশ কিংবা প্রবাসে, সবাইকে জানাচ্ছি বস টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। কিশোরগঞ্জের এক মসজিদে 27 বস্তা টাকা পাওয়া গেছে। দান বক্সে 27 বস্তা টাকা হয়েছে। দান বক্স খোলার পরে দেখছে গনে, এগুলো যখন টাকাগুলো যখন বস্তায় পড়ছে 27টা বস্তা হয়েছে। তো আসুন জানবো যে 27 বস্তার মধ্যে কত টাকা ছিল। কিশোরগঞ্জ ঐতিহাসিক পাগলা মসজিদে, মসজিদের নাম পাগলা মসজিদ। পাগলা মসজিদে এবারও মিলল রেকর্ড পরিমাণ টাকা। মসজিদের 9টি দান বাক্সে 27 বস্তা টাকার পরিমাণ দাঁড়িয়েছে 7,78,67,537 টাকা। 7,78,67,537 টাকা দান বক্সে পাওয়া গেছে কিশোরগঞ্জে 27টা বস্তা টাকার মধ্যে। এই টাকা গণনা করতে প্রায় 250 মানুষের লেগেছে 18 ঘন্টা। এই টাকাগুলো যখন গণছে তখন 250 মানুষ কাজ করছে। 250 মানুষের তার সময় গেছে 18 ঘন্টা। নগদ টাকা ছাড়াও পাগলা মসজিদে দান বক্সে পাওয়া গেছে স্বর্ণ অলঙ্কার সকল বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। টাকার পাশাপাশি স্বর্ণ অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে। বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে, রিয়াল, ডলার, রিঙ্গিট, এগুলোও পাওয়া গেছে। গত শনিবার সকাল 7টায় মসজিদে দান বক্সগুলো খোলা হয়। টাকা গণনা করার জন্য মসজিদের ব্যবস্থাপনা কমিটির সদস্য, মাদ্রাসা ও এতিমখানা শিক্ষক শিক্ষার্থীরা, রূপালী ব্যাংকের কর্মকর্তা অংশ নিয়েছেন। তো বিভিন্ন আশেপাশে মাদ্রাসা আছে, তার ব্যাংকের কর্মকর্তারাও আছে। এই গণনা কাজে সবাই অংশগ্রহণ করছে। প্রশাসন ও মসজিদ কমিটি জানায় যে আগে 8টি দান বক্সে ছিল। আগে দান বক্সে ছিল 8টি, কিন্তু আগের দান বক্সের টাকা বৃদ্ধি পাওয়ায় আরেকটি দান বক্স বাড়ানো হয়। তা আগে যে 8টি দান বক্স ছিল, দেখা গেছে দান বাক্স মধ্যে টাকার পরিমাণ আর বেশি পড়তেছে, তাই আরেকটা বাড়াইছে, অর্থাৎ 9টা দান বাক্স ওরা তৈরি করছে। ফলে মসজিদ দান বাক্সের সংখ্যা হয় 9টি। এর আগে 2023 সালে 29শে আগস্ট মসজিদে 8টি দান বক্সে খোলা হয়, হলে রেকর্ড পরিমাণ টাকা পাওয়া যায়। 7,78,01,325 টাকা পাওয়া গেছিল 2023 সালে। এলাকাবাসী মসজিদে খতিব ও লোকসমূহ শোনা যায়, এই মসজিদে দান বক্সে মানত করলে মনের আশা পূর্ণ হয়। তা মানুষের একটা ধারণা, এই মসজিদে কোনো কিছু চাইলে, মানত করলে, আশা করে কিছু দিলে, দান বক্সে দিলে এটা তার মনের আশা পূরণ হয়। এটা মানুষের, আমরা মুসলমানদের ধারণা, তাদের ইমানি শক্তি যেটাকে বলা হয়। কিশোরগঞ্জ পৌর শহরের হারুয়া ও রাখুয়াইল এলাকায় নরসুদ নামের মসজিদটি জেগে উঠেছিল উঁচু টিলাকৃতির স্থানে। একসময় আধ্যাত্মিক পাগলা নামের সাধকের বসবাস ছিল। অর্থাৎ মসজিদটি যে সময় হয়েছে ওই সময় থেকেই একজন আধ্যাত্মিক মানুষ এখানে বসবাস করতো, মসজিদে আসা যাওয়া করতো, নামাজ পড়তো। তো পাগল টাইপের লোক আর কি। ওই পাগল টাইপের লোকের আসা যাওয়ার থেকেই তার নামেই এই মসজিদটি নামকরণ করা হয়, যে কিশোরগঞ্জের পাগলা মসজিদ। ওই থেকে এই মসজিদের নাম সবাই জানে, সবাই চিনে যে এটা একটা পাগলা মসজিদ। এই পাগলা মসজিদে মানুষ দান খরাত করতে অর্থাৎ বিপুল পরিমাণ দান খরাত একটা লিমিট আছে, বিপুল পরিমাণ। অর্থাৎ মানুষের দেখা গেছে মনের আশা পূর্ণ হয়, তাই মানুষ ইচ্ছাকৃতভাবে এখানে বিপুল পরিমাণ টাকা দান খরাত করে মনের আশা পূরণ করার জন্য। এটা মসজিদ কমিটির ভাষ্য।